আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ফাইনালে পৌঁছে গেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এবারের আসরে আর বাকি দুটি ম্যাচ। আসরের শিরোপা জয়ের পথে এগিয়ে আছে ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে ফাইনালে পৌঁছেছে তারা। যদিও এর মধ্যে বিপিএল ছাড়ার হুমকি দিয়েছে বরিশালের ফ্রাঞ্চাইজি মালিক মিজানুর রহমান। বিপিএলের চলতি আসরে যেসব অনিয়ম হয়েছে সেগুলোর বিচার চান তিনি। পারিশ্রমিক বকেয়া রাখা কিংবা স্পট ফিক্সিং সন্দেহে ওঠার মতো বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবারে বিপিএলে। এসবের সঙ্গে যুক্ত আছেন দুর্বার রাজশাহীর ফ্রাঞ্চাইজির নামও। আসর জুড়ে এই ফ্রাঞ্চাইজিটি একাই বহু অনিয়মের জন্ম দিয়েছেন। একই সঙ্গে এবারের বিপিএলে যুক্ত হয়েছে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ। সব মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগে আছে 10 ক্রিকেটারের নাম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও দুর্নীতি দমন কমিশন আকসো কোনো ক্রিকেটারের তালিকা আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ করেনি। এইসব বিষয়ে বিসিবিকে কঠিন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মিজানুর। তিনি বলেন, এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সে যত বড় মানের খেলোয়াড়ই হোক না কেন, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজি হোক না কেন, এটা বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয় আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে। যা হয়েছে এমনটা হওয়া উচিত নয়। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিত ছিল তার সামর্থ্য আছে কিনা। এটা নিয়ে আসলে কথা বলার ইচ্ছা নাই। খুব লজ্জাজনক ঘটনা। এর প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি, এবার চেয়েছে। বুঝতেই তো পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ হয়েছে। এত অনিয়ম দেখে চলে যাওয়ার হুমকি দিলেও পরবর্তীতে বিপিএল খেলার সুপ্ত আকাঙ্ক্ষাও আছে বরিশালের চেয়ারম্যানের। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করছেন তারা। বিসিবির পক্ষ থেকে আশাও পেয়েছেন দারুণ কিছুর। মিজানুর আরও বলেন, এটা নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। তবে এই আসরে আমরা যথাযথ সম্মান পেয়েছি। বিপিএল এর গভর্নিং কাউন্সিল আমাদের সঙ্গে কথা বলেছে, সময় দিয়েছে। আমরা কিছু আশ্বাসও পেয়েছি। মানুষ কাজ করতে গেলে 5টির মধ্যে একটা ভুল হতেই পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।